কিন্তু বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে আজকে যারা রাষ্ট্র ক্ষমতা পরোক্ষভাবে ভোগ করছেন, তারা চায় না খুব শিগগির নির্বাচন হোক। যোদ্ধার নাম দিয়ে নামটা তারা সুযোগে ব্যবহার করেছে এবং সেই আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকালকের অনুষ্ঠানকে কলঙ্কিত করার জন্য, পারলে বানচাল করার জন্য চেষ্টা করেছে। আমি বলেছি তাদের কথা যে বাংলাদেশের পক্ষের কোনো শক্তি, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের কোনো শক্তি, কোনো সংগঠন, কোনো ব্যক্তি এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। এবং এটাও বলেছি যে যাদের বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ হয়নি বা যেতে পারেননি, তাদের জন্য উন্মুক্ত আছে। সরকার ঘোষণা করেছে, ঐক্যমত্য কমিশন ঘোষণা করেছে যে কোনো সময় তারা সেটা স্বাক্ষর করতে পারবেন। হয়তো তাদের সেই দাবি দেওয়াগুলো কালকের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হয়নি, ভবিষ্যতে অবশ্যই হবে আশা করি। এই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরও আলাপ করবেন বলে ঐক্যমত্য কমিশন এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। আলাপ হতে পারে। আমরা এটাকে গণভিত্তি দিতে চাই, আইনি ভিত্তি দিতে চাই এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের সম্মতি নিতে চাই, যার মধ্য দিয়ে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো একটি স্থায়ী রূপ নেবে। সেটার প্রক্রিয়াতে আমরা আছি, কিন্তু বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে আজকে যারা রাষ্ট্র ক্ষমতা পরোক্ষভাবে ভোগ করছেন, তারা চায় না খুব শিগগির নির্বাচন হোক। এর মধ্যে আরও দুই একটি শক্তি আছে।